ভাঙতি আছে এখানে ভাঙতি দাদা যেটা তোমরা বলবা সেটা আমরা লিখবো। ভেঙে গেছে কি সমস্যা? সমস্যা হচ্ছে আমাদের পার হবিনগর গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে ঠ্যাংভাঙ্গা আর পার হবিনগর মৌজার প্রায় 600 বিঘা একর জমি প্রতি বছর ধান নষ্ট হয়ে যাচ্ছে এবং নদীর পার ভেঙে যাচ্ছে। নদীর পার ভেঙে ভেঙে আমাদের এখানে প্রায় 100 ঘর লোক আছে, প্রতি বছর জমি পিছিয়ে যাচ্ছে, বাড়ি পড়ে যাচ্ছে, এদিকে জমি নষ্ট ঘর সরাতে হচ্ছে প্রত্যেক বছর। এতে আমাদের ক্ষতি হচ্ছে। এখানে আমাদের হাট বাজার বন্ধ হয়ে গেছে, হাট বাজার বন্ধ হয়ে এখান থেকে রাস্তা প্রায় এই যে এটুকু জায়গা ভাঙতে ভাঙতে এখানে চলে আসলো। হ্যাঁ, রাস্তা ভেঙে গেছে। কি কারণে? এখানে ফাটল ধরছিল, নদী মানে সরে যাচ্ছে, ধস নেমে যাচ্ছে নদীতে। ধসের জন্যই এখানে বাঁধ বলি। এর আগে বাঁধা হয়েছিল এখানে, সে বাঁধও থাকেনি। এখানে কংক্রিট না করলে থাকবে না এখানে। আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে আমাদের 5 বছর থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে, সে এরা ইনকোয়ারি করেছে। এবারও আসছিল, গতবারও আসছিল, মেজারমেন্ট করেছে, কিন্তু কাজ এখন শুরু করেনি। তারা আশ্বাস দিয়েছে কাজ শুরু করবে, এখন কবে শুরু করবে সেটা। ভাঙনের ফলে কি সমস্যা হয়েছে? ভাঙনের ফলে আমাদের এ মাঠে 300 বিঘা ধান লাগানো হয়ে গেছিলো, 300 একর, সে জমি নষ্ট হয়ে গেলো, বিছান টিছান সব নষ্ট হয়ে গেলো। আমরা হাট বাজার যেতে পারছি না, ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না, পুরোপুরি বন্ধ একবার। প্রাইভেট টিউশন সব বন্ধ। আতঙ্ক রয়েছে? হ্যাঁ, আতঙ্ক রয়েছে। যে কোনো মুহূর্তে যে ফাটল ধরেছে এখানে, যে কোনো মুহূর্তে এখানে ভেঙে গেলে আমাদের এখানে এই বাড়িটা নষ্ট হয়ে যাবে। ওখানে ভিতর দিকে আরও ভাঙা আছে, ওখান দিয়ে আরও জল যাচ্ছে, ওখান থেকেও ভাঙার আশঙ্কা আছে। হ্যাঁ। জায়গার নাম? আপনার নাম? আমার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস। এই জায়গা হচ্ছে ঠ্যাংভাঙ্গা মৌজা, এটা কুটিবাড়ি মৌজা, ঠ্যাংভাঙ্গা গ্রাম এটা। এরপরে পার হবিনগর, এরপরে এই বাড়িটার পরেই পার হবিনগর মৌজা, পার হবিনগর গ্রাম। তা পার হবিনগর গ্রামের লোক সংখ্যাই বেশি এখানে। ঠ্যাংভাঙ্গার এখানে মাত্র 3টা বাড়ি আছে এই মৌজায়। আর পরপর এই পার হবিনগর আর মহেশপুরের এটা হলো বর্ডার, 2টা মৌজার বর্ডার এটা। কত লোকের বসবাস এখানে? মোটামুটি 400-500 ঘর আছে এখানে, 400-500 ঘর লোক আছে এখানে। এই যে বিচ্ছিন্ন? হ্যাঁ, পুরোপুরি বিচ্ছিন্ন। আমাদের এখানে নৌকার সংখ্যাও নাই এখন বর্তমানে, খুবই সমস্যা। প্রাইভেট টিম সব বন্ধ। প্রশাসনের লোক এসেছিল? প্রশাসনের লোক বলতে মালদা এডুকেশন থেকে লোক আসছিল, বিডিওর লোক আসেনি সেরকম। বিডিওকে কালকে দরখাস্ত করা হয়েছে গতকাল। আমার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস।
আমাদের সমস্যা এই যে নদী বান, আমাদের এখানে পাথর ফেলা দরকার। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল কলেজে যাইতে পারছে না। আবার এই যে ডেলিভারি থাকলে তো আমাদের আরও অসুবিধা। ডেলিভারি তো আরও যাইতেই পারছে না, আমাদের খুব অসুবিধায়। বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, এই যে আমাদের বাড়ি ঘর ভেঙে যাওয়ার মধ্যে আর কি আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আর এখন এই যে বাচ্চা কাচ্চা স্কুল কলেজ কিচ্ছু কোথাও যেতে পারছে না। বাচ্চাগুলো নিয়েও আমাদের খুবই ভয়। নদীর পার ধসে যাচ্ছে আমাদের, কিন্তু পাথর বান্ধার অবশ্যই। কিন্তু এবার বন্যা গেলে আমাদের পাথর না বাংলা আমাদের এই গ্রামে থাকাই আমাদের খুবই কষ্ট। হ্যাঁ, প্রশাসনকে সবাইকে জানানো হচ্ছে, সবাই কিন্তু এসে দেখে গেছে। কিন্তু এবার কিন্তু করতেই হবে, এই যে পাথর ফালাইতে হবে, কিন্তু বস্তা ফাললে হবে না। হ্যাঁ, এই যে অনেক ভেঙে গেছে। এই যে দেখো কিরকম, আমরা তো হাটে বাজারেও যাইতে পারছে না, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে কোথাও যেতে পারছে না। এই যে আমাদের এই যে বাড়িঘর তো সব এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সব কিছু নাই। হ্যাঁ, খুবই আমরা আতঙ্কের মধ্যে আছি, খুবই ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আমরা আছি। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না মণ্ডল। গ্রামের নাম এটা তো পরিবারই ঠ্যাংভাঙ্গা পার হবিনগর, 2টা মেশিন আছে আর কি। আমরা পারহবিনগরের গ্রামের বাসিন্দা, আমরা এই যে এখানে আমরা সবাই আছি। তো আমাদের এখানে বন্যার সময় আমাদের খুব অসুবিধা। এই যে জল দেখছেন আপনারা, যে জলে ডুবে যাচ্ছে, আমাদের এখানে অনেক বাড়িঘর ভেঙেছে। তো এই জন্য আমাদের সরকারের কাছে অনুরোধ, আমাদের যাতে এই পারহবিনগরের নদীটা বোল্ডার দিয়ে বেঁধে দেয়, টাঙ্গন নদীটা। তো না হলে আমাদের এই যে জলের পরিস্থিতি বেড়ে যাচ্ছে, আমাদের আজকে রাতেও এরকম হতে হবে, বাড়িঘর ছেড়ে ডাঙিতে যেতে হবে। এখন কি সমস্যা দাঁড়িয়ে রয়েছে? এখন সমস্যা এই যে আমরা সবাই ভয়ের আতঙ্কের মধ্যে আছি। এই যে বাচ্চা কাচ্চা অনেক আছে, ওরা স্কুল প্রাইভেট যেতে পারছে না, ওদের ক্ষতি হচ্ছে। প্লাস এই যে জলের জন্য এরাও ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না, অনেক বাচ্চার ক্ষতি হচ্ছে। যারা সাঁতার জানে না জলের দিকে নেমে যাচ্ছে, ডুবে বাচ্চারা মারাও যাচ্ছে। এই পরিস্থিতি আমাদের এখানে। তো সরকারের কাছে এটাই অনুরোধ, যাতে আমাদের এই টাঙ্গন নদীটা যদি বোল্ডার দিয়ে বেঁধে দেয়, আমাদের অনেক সুবিধা হবে গ্রামবাসীদের। যোগাযোগ ব্যবস্থা, এই যে যারা ডাঙ্গিতে আছে তারা আসছে, দেখাশোনা করছে, যা পারছে একটু আসছে, দেখে যাচ্ছে, কিন্তু ওইভাবে কোনো হেল্প পাচ্ছি না। প্রশাসনের লোক এসেছিল? প্রশাসনের লোক এখনো আসেনি, আমরা এই পরিস্থিতিতেই আছি জলের মধ্যে। খাবার জলের ব্যবস্থা কি রয়েছে এখানে? খাবার জল এখন ডাঙ্গি থেকে আনা হচ্ছে, তো ওইভাবে এখন জলের অবস্থা নিয়ে খাওয়া দাওয়ার এখানে জলের সমস্যা। আর এই যে ধান সব আমাদের ডুবে গেছে, আমাদের খাওয়া দাওয়ারও ওরকম ভাবে কোনো কিছু নেই। আপনার নাম? আমার নাম সীমা শিকদার। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরের টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।